বাংলাদেশ একত্রিত হয়েও এই 6 মাসে তার হত্যার বিচারটা এখনো বেগবান করতে পারি নাই, এখনো তার চার্জশিটটা পর্যন্ত দাখিল করতে পারি নাই। এটা জাতি হিসেবে আমাদের লজ্জার, এটা জাতি হিসেবে রাষ্ট্রের লজ্জার। আমি বলবো এই দায়ভার রাষ্ট্রেরই বহন করতে হবে। একটা কথাই সরকারকে বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের হত্যা নিয়ে কোনো চুদুর বুদুর টাল্টি বাল্টি চলবে না। যত দ্রুত সম্ভব, যদি ভালো চান আর একটা বিপ্লব রাজপথে নামাতে না চান, আপনাদেরকে বলবো অনতিবিলম্বে ওসমান হাদি ভাইয়ের এই চার্জশিটটা আদালতে দাখিল করুন এবং বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তির আওতায় খুনি সেখানে আশ্রিত আছে তাদেরকে আনুন। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত হচ্ছে বাংলাদেশের খুনিদের আশ্রয় প্রশ্রয়নকারী একটা রাষ্ট্র। আমাদের দেশের খুনিরা তাদের দেশে গিয়ে আশ্রয় নেয়। তাই ভারতকে অনতিবিলম্বে বলবো, আমাদের সরকারকে বলবো, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত যদি বন্দি বিনিময় না করে, ভারতের সাথে সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক চুক্তিগুলি বাতিল করুন এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলি বন্ধ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। খুন, গুম, গণহত্যার সর্বাধিনায়ক খুনি হাসিনার দোসর সরকারকে ভুল ভাল বুঝিয়ে চিকিৎসার নামে বিদেশে পালিয়ে যেতে চাচ্ছে। আমি সরকারকে আহ্বান করব, তার দুর্জনের সহায়ের অভাব নাই, তার কথায় বিভ্রান্ত হবেন না। তাকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করতেই হবে। এই চুপ্পু ঢাল হিসাবে ব্যবহার করেছে 51কে, 51কে, সংবিধানের 51 ধারাকে। কত বড় দুর্জন এই চুপ্পু! 51 ধারায় স্পষ্ট বলা আছে যে তার কার্যকালে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, কিন্তু কার্যকাল তার শেষ হয়ে গেছে, এখন তার বিরুদ্ধে যে কোনো অ্যাকশন নেওয়া যাবে। আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে বোকা ভেবেছে। আমি অবশ্যই এই সরকারকে বলবো, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেবেন না, মানুষের আশাকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না। তাকে এখনই গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করুন। খুনি চুপ্পুর ক্ষমা নাই, খুনি চুপ্পুর বিচার চাই। বাংলাদেশ জিন্দাবাদ।